একটি ভূতের গল্প। পুরনো জমিদার বাড়ির অতিথি। অনেক দিন আগের কথা। নদিয়া জেলার এক গ্রামে ছিল এক পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি। লোকে বলত ওই বাড়িতে রাত হলেই এক সাহেব ভূত ঘুরে বেড়ায়। তার মাথায় টুপি, হাতে ছড়ি, আর পায়ে বুটের খটখট শব্দ। সাহস করে কেউ সন্ধ্যার পর মুখ হতো না। এক শহরে পড়তে যাওয়া ছেলে নিলয়। নিলয় কলকাতায় পড়াশোনা করত। ছুটিতে গ্রামে ফিরেছে। সে এসব ভূত প্রেতে বিশ্বাস করত না। বন্ধুরা বাজি ধরল, তোর এত সাহস, তাহলে আজ রাতে জমিদার বাড়িতে একা গিয়ে সদর দরজায় একটা পেরেক পুঁতে আয়। 2 অমাবস্যার রাত। রাত 12টা। হাতে হাতুড়ি আর পেরেক নিয়ে নিলয় ঢুকল সেই ভাঙা বাড়িতে। চারদিক শুনশান, ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ দোতলা থেকে ভেসে এল বুটের খটক শব্দ। নিলয় বুকে সাহস এনে সিঁড়ি বেয়ে উঠল। একটা বিশাল হোলঘর। চাঁদের আলোয় দেখা গেল এক সাহেব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের টুপি ঠিক করছেন। নিলয়কে দেখে সাহেব ভূত বলল, গুড ইভিনিং ইয়ং ম্যান। এত রাতে এখানে? 3 ভূতের দুঃখ। নিলয় অবাক। ভূত তো ভয় দেখাবে, এ তো কথা বলছে। সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? এখানে কেন? সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি উইলিয়াম হার্ট। 180 বছর আগে এই জমিদারির ম্যানেজার ছিলাম। বড়সৎ ছিলাম, তাই জমিদার আমাকে মিথ্যে চুরির দায়ে ফাঁসিয়ে জেলে দিয়েছিল। অপমানে আমি এই বাড়িতেই আত্মহত্যা করি। মরেও শান্তি পাইনি। যতদিন না কেউ আমার সততার কথা প্রমাণ করতে পারে, আমার মুক্তি নেই। 4 নিলয়ের প্রতিজ্ঞা। নিলয়ের মায়া হল। সে বলল, আমি আপনাকে সাহায্য করব। কিন্তু কিভাবে? সাহেব বলল, এই বাড়ির নিচে একটা গুপ্ত ঘর আছে। সেখানে আমার ডায়েরি আর জমিদারের আসল হিসেবের খাতা লুকানো আছে। ওটা পুলিশকে দিলেই আমার নামে কলঙ্ক মুছবে। 5 মুক্তি। পরদিন নিলয় গ্রামের কয়েকজনকে নিয়ে গুপ্ত ঘর খুঁজে বের করল। সত্যিই পুরনো ডায়েরি আর খাতা পাওয়া গেল। প্রমাণ হল সাহেব নির্দোষ। থানায় সব জমা দেওয়া হল। খবর কাগজে বেরোল, 200 বছর পর নির্দোষ প্রমাণিত ম্যানেজার উইলিয়াম। সেই রাতে নিলয় আবার গেল জমিদার বাড়ি। সাহেব ভূত দাঁড়িয়ে আছে, তবে মুখে হাসি। বলল, ধন্যবাদ ইয়ং ম্যান। আমার সময় শেষ। যাওয়ার আগে একটা কথা, ভূত বলে সবাইকে খারাপ ভেবো না। আমরা শুধু অসমাপ্ত কাজ শেষ করতে চাই। বলেই হাওয়ায় মিলিয়ে গেল। সেই দিন থেকে ওই বাড়িতে আর কোনো শব্দ হয় না।